ন মাং দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়য়া পরিত জ্ঞানা আসুরাং ভাবমাশ্রিতা। মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতিকারীরা কখনো আমার শরণাগত হয় না। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনায়াসে দূরতিক্রম্য মায়াকে অতিক্রম করা যায়। কিন্তু ভগবৎ বিমুখ নাস্তিকদের ভগবৎ তত্ত্বজ্ঞান নেই, তাই তারা কখনোই বুঝতে পারে না যে জড়া প্রকৃতি কিভাবে পরিচালিত হয় এবং ভগবানের পরিকল্পনা কি। মায়ার প্রভাবে সন্মোহ এবং রজগুণ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তাদের ভালো মন্দ জ্ঞান লোপ পায়। এই সমস্ত দুরাচারীদের চারটি ভাগে ভাগ করা যায়: মূঢ়, নরাধম, মায়াপরিত জ্ঞান ও আসরিক ভাবা সম্পন্ন। 1. মূঢ় হচ্ছে তারা যারা কঠোর পরিশ্রমী ভারবাহী পশুর মতো মূর্খ। তারা সবসময় নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়, তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে পারে না। গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। এই পশুটি তার মনিবের জন্য কঠোর পরিশ্রম করতে পারে। এই বেচারি গাধা জানে না যে সে কার জন্য দিন রাত খেটে চলেছে। মূঢ় সকাম কর্মীদের অবস্থাও ঠিক এই গাধারই মতো। তারা জানে না কার জন্য কর্ম করা উচিত। তারা জানে না যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ, অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করাই হচ্ছে কর্মের যথার্থ উদ্দেশ্য। 2. অন্য শ্রেণীর দুরাচারীদের বলা হয় নরাধম, অর্থাৎ তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষ। 84 লক্ষ জনির মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য জনি। এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে যারা সাধারণত অসভ্য। সভ্য মানুষ হচ্ছেন তারা যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনযাপন করে, আর সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না, তাদের নরাধম বলে গণ্য করা হয়। সভ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম সত্য বা সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কে লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা। মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও যে এই সুযোগের সদ্ব্যবহার করে না, তাকেই বলা হয় নরাধম। শ্রীচৈতন্য মহাপ্রভু ভাগবত ধর্ম অথবা ভগবত ভক্তদের কার্যপদ্ধতি প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধাবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হয়। ভগবানের দেয়া এই উপদেশের সারমর্ম হচ্ছে ভগবদ্গীতা। শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের দেয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধমও উদ্ধার হতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ তো দূরে থাকুক, এই সমস্ত নরাধমগুলো ভগবানের বাণী পর্যন্ত কানে শুনতে চায় না। এভাবেই নরাধমেরা সবসময় মানব জীবনের পরম কর্তব্যকে একেবারেই অবহেলা করে। 3. পরবর্তী শ্রেণীর দুষ্কৃতিকারীদের বলা হয় মায়া পরিত জ্ঞানা, অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে। সাধারণত এরা অধিকাংশ খুবই বিদ্বান হয়, যেমন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক আদি। কিন্তু মায়া শক্তি তাদের বিপদগামী করেছে, তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করতে থাকে। গীতাতে সহজ সরল ভাষায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পুরুষোত্তম ভগবান। তার সমকক্ষ অথবা তার থেকে মহৎ আর কেউ নেই। তিনিই সবকিছুর উৎস, তাই তার চরণাবিন্দে শরণাগত হওয়ার জন্যই প্রত্যেককে পরামর্শ দেয়া হয়েছে। সুদৃঢ়ভাবে এই সমস্ত সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও মায়াপরিত জ্ঞানা মানুষেরা ভগবানকে অবজ্ঞা করে এবং তাকে আর একজন সাধারণ মানুষ বলে মনে করে। তারা জানে না যে এই দুর্লভ মনুষ্য শরীর ভগবানেরই নিত্য চিন্ময় শ্রীবিগ্রহের অনুকরণে রচিত হয়েছে। 4. সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতিকারীদের বলা হয় আসুরাং ভাবমাশ্রিতা, অর্থাৎ আসরিক ভাবাপন্ন ব্যক্তি। এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক। এই ধরনের মানুষদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের নিন্দা করা, তাই তারা কখনোই শ্রীকৃষ্ণের চরণাবৃন্দে শরণাগত হতে পারে না। তাই উপরোক্ত মূঢ়, নরাধম, মায়াপরিত জ্ঞান আসরিক ভাবাপন্ন নাস্তিকেরা শাস্ত্র ও মহাজনদের উপদেশ সত্ত্বেও কখনোই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হয় না।
চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি ন অর্জুন আর্ত জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর সভ। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী এই 4 প্রকার পুণ্যকম্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। দুষ্কৃতিকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী এবং তাদের বলা হয় সুকৃতিন অর্থাৎ সুকৃতি সম্পন্ন মানুষ। এরা সবসময় শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলো মেনে চলে, সমাজের নীতি মেনে চলে এবং এরা সকলেই অল্প বিস্তর ভগবত ভক্ত। এরাও আবার 4টি শ্রেণীতে বিভক্ত: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। এই সমস্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। এরা শুদ্ধ ভগবত ভক্ত নয়, কারণ ভক্তির বিনিময়ে এরা কোনো না কোনো অভিলাষ পূর্তির কামনা করে, কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত এবং জড়জাগতিক কোনো কিছু লাভ করার অভিলাষ থাকে না। যারা সকাম কর্মের ফল ভোগ করবার জন্য সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত, তারা নানা রকম দুঃখ দুর্দশার দ্বারা নিপীড়িত হয়ে ভগবানের শরণাগত হয় এবং শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসার ফলে দুঃখের মধ্যেও তারা ভগবত ভক্তে পরিণত হয়। নৈরাশ্যের ফলে অনেকে সাধু সঙ্গ করে এবং তার প্রভাবে ভগবানের কথা জানতে জিজ্ঞাসু হয়। তেমনি আবার শূন্যগর্ভ দার্শনিকেরাও সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে। তার ফলে নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মার স্তর অতিক্রম করে। পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সাকার রূপের জ্ঞান লাভ করে। মোটের ওপর এই সমস্ত আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানীরা যখন উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই, তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। এই পরম শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবত সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত হয়ে থাকে এবং জড়জাগতিক জ্ঞানের অন্বেষণও করতে থাকে। তাই শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকগুলো অতিক্রম করতে হয়। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী নোহ তথ্যমহং সচম প্রিয়। এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানীই শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। উদারা সর্ব এ বইতে জ্ঞানী তাত্ত্বৈব মে মতম আস্থিত সহি যুক্তাত্মা মামে বানোত্তমাং গতিম। এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে তিনিই আমার আত্মস্বরূপ। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। ভগবত তত্ত্বজ্ঞানী ভগবত ভক্তেরা ভগবানের প্রিয়, কিন্তু তা বলে যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসেন না তা নয়। ভগবান বলছেন যে তারা সকলেই উদার, কারণ যে কোনো উদ্দেশ্য নিয়েই যারাই ভগবানের কাছে আসেন তারা সকলেই মহাত্মা। ভগবত ভক্তির বিনিময়ে যে সমস্ত ভক্ত কোনো কিছু লাভের আশা করেন, ভগবান তাকেও গ্রহণ করেন, কারণ সেই ক্ষেত্রেও প্রীতির আদান প্রদান হয়। ভগবানকে ভালোবেসেই তারা তার কাছে কোনো বিষয়ে লাভের কামনা করেন। তারপর তার বাঞ্ছাপূর্তিজনিত সন্তুষ্টির ফলে তিনি আরও গভীরভাবে ভগবানকে ভালোবাসেন। কিন্তু তবুও পূর্ণ জ্ঞানবান ভগবান ভক্ত ভগবানের অতিশয় প্রিয়, কারণ তার একমাত্র প্রয়োজন হচ্ছে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করা। এই ধরনের ভক্ত ভগবান সান্নিধ্য বা ভগবত সেবা বিনা এক মুহূর্তও বাঁচতে পারেন না। সেই রকম ভগবানও তার ভক্তের প্রতি এতই অনুরক্ত যে তাকে ছেড়ে তিনি থাকতে পারেন না। বহুনাং জন্ম নামন্তে জ্ঞান বান্নাং প্রবর্ততে বাসুদেব সর্বমেতি স্বমহত্তা সুদুর্লভ। বহু জন্মের পর যে তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। বহু বহু জন্মের ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান।
তিনি বুঝতে পারেন এই জড় জগৎ চিন্ময় বৈচিত্র্যেরই বিকৃত প্রতিবিম্ব এবং সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনোভাবে সম্বন্ধযুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সবকিছু চিন্তা করেন। বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে। এই প্রকার শরণাগত মহত্তা অত্যন্ত দুর্লভ। কামস্তৈস্তরিত জ্ঞানা প্রপদস্তে হন্য দেবতা তং তং নিয়মমাস্থায় প্রকৃতা নিয়ত সয়া। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। যেসব স্বল্পবুদ্ধি মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে তারাই বিষয় বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাপন্ন হয়। সাধারণত এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না, কারণ রজ ও তমগুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনার প্রতি অধিক আকৃষ্ট থাকে। দেবোপাসনার বিধিবিধান পালন করে তারা সন্তুষ্ট থাকে। বিভিন্ন দেবদেবীর উপাসকেরা তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা এতই মোহাচ্ছন্ন থাকে যে তারা পরম লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ থাকে। ভগবানের ভক্ত কিন্তু কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না। বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া হয়েছে, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সবকিছুর অধীশ্বর। তিনি সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল এবং তিনি ভগবানের কাছ থেকে যা পান তাতেই তিনি সন্তুষ্ট থাকেন। যো যো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধয়ার্চি তুমি মিচ্ছতি তস্য তস্য চলাং শ্রদ্ধাং তামেম বিদ ধাম্যহম। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। ভগবান প্রত্যেককেই স্বাধীনতা দিয়েছেন, তাই কেউ যদি জড় সুখ ভোগ করবার জন্য কোনো দেবতার পূজা করতে চায় তখন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। পক্ষান্তরে তিনি তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য সকল সুযোগ সুবিধা দান করেন। তা না হলে জীবনের ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্যই থাকতো না। জীবাত্মা ও দেবতা এরা উভয়ই পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার অধীন। তাই জীব নিজের ইচ্ছায় দেবদেবীর পূজা করতে পারে না এবং দেবদেবীরাও ভগবানের ইচ্ছা ব্যতীত বর দান করতে পারেন না। ভগবান বলেছেন যে তার ইচ্ছা বিনা একটি পাতাও নড়ে না। সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরাই বৈদিক নির্দেশ অনুসারে দেবোপাসনা করে। যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্যোপাসনা করে, বিদ্যার্থী বাগদেবী সরস্বতীর পূজা করে। এভাবেই শাস্ত্রে বিভিন্ন দেবতাদের পূজা করার বিধান দেওয়া হয়েছে। আর যেহেতু প্রতিটি জীবই কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধা উপভোগ করার অভিলাষী হয়, তাই ভগবান তাদের অন্তরে বিশেষ বিশেষ দেবদেবীর প্রতি অচলা শ্রদ্ধা দান করে তাদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীর কাছ থেকে বর লাভ করতে সমর্থ হয়। এভাবেই আমরা দেখতে পাই যে ভিন্ন ভিন্ন দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানের দ্বারাই নির্দিষ্ট হয়। সতয়া শ্রদ্ধয়া যুক্তস্থ সেরাধন নিহতে লভতে চ তত কামান্নয়ব বিহিতান হিতান। যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। অন্তবত্তু ফলং তেষাং তদ ভব তেল্প মেধসাম দেবান দেব যজ জানতি মদভক্তা জানতি মামপি। অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল অস্থায়ী। দেব উপাসকগণ দেবলোকে প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। দেবদেবীদের তুষ্ট করার ফলে যে বরলাভ হয় তা ক্ষণস্থায়ী,
কারণ এই সমস্ত জড়জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা, তাদের ধাম ও তাদের উপাসক সবকিছুই বিনাশশীল। ভগবানের শুদ্ধ ভক্ত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার ফলে সচিদানন্দময় জীবন প্রাপ্ত হন। তিনি যা প্রাপ্ত হন তা দেব উপাসক প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। পরমেশ্বর ভগবান অসীম, তার অনুগ্রহ অসীম, তার করুণাও অসীম। তাই তার শুদ্ধ ভক্তের ওপর যে করুণা বর্ষিত হয় তাও অসীম।